ক্লাস 12 টেস্ট পরীক্ষা তোমরা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে, ইংরেজিতে রিটিন পরীক্ষা দিতে হবে 80 মার্কের, তোমরা সকলে জানো, আর 20 মার্কের প্রজেক্ট। এই 80 মার্কের মধ্যে 1-এর দাগ, 2-এর দাগ এবং 4-এর দাগ, এই 3টা দাগ খুব স্কোরিং। 1-এর দাগটা হচ্ছে এমসিকিউ থেকে 12-তে 12 পাবে, 2-এর দাগটা হচ্ছে এসএকিউ থেকে, এখানে তুমি 8-এ 8 পাবে, আর 4-এর দাগটা গ্রামার 10-এ 10 পাবে। এই 3টা দাগ থেকে তোমাদের 30 নম্বর পাওয়াটা কিন্তু সহজ হয়ে যাবে। যেটা প্র্যাকটিস করবে থেকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা, যেটা বার করেছে 2025 সালে। তো এর মডেল ধরে ধরে প্র্যাকটিস করা। তো আমরা আজকে আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 4, এটা রয়েছে পেজ নাম্বার 136। 1-এর দাগে প্রোজ থেকে 4খানা এমসিকিউ, পোয়েম থেকে 4খানা এমসিকিউ, নাটক থেকে 4খানা এমসিকিউ। আমরা সবকটা উত্তরে আলোচনা করবো। 1-এর দাগে দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য, অন্ধ মেয়েটা বলেছে কি ভালোবাসে, উত্তর হচ্ছে পাহাড় পর্বত ভালোবাসে, অপশন নম্বর সি। আর 2 দাগে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, কালামের যে পৈতৃক বাড়ি তৈরি হয়েছিল কবে, না 19th সেঞ্চুরি মাঝামাঝি সময়, অপশন নম্বর এ। আর 3 দাগে অন এন্টারিং হার রুম মিসেস জোন্স আস্কড রজার টু, রুমের মধ্যে ঢুকে পড়ে মিসেস জোন্স রজারকে কি করতে বলেছিলেন, উত্তর হচ্ছে তাকে মুখটা ধুতে বলেছিলেন, ওয়াশ হিজ ফেস, অপশন নম্বর সি। আর 4 দাগে দ্য হারমিট ওয়াজ, হারমিট দেখতে কেমন ছিল, উত্তর হচ্ছে ফ্রেল অ্যান্ড উইক, নিস্তেজ এবং দুর্বল, অপশন নম্বর ডি। কবিতা থেকে 4খানা এমসিকিউ। 5 দাগে দ্য ওয়ার্ড গ্রিন ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাইজ, এই গ্রিন কথাটা কি সিগনিফাই করে, উত্তর হচ্ছে ইউথ অ্যান্ড লাইফ, অপশন নম্বর বি। দ্য উইন্ড দ্যাট ব্লো ইন সামার ইন সনেট নাম্বার 18 আর, সনেট নাম্বার 18 গরমকালে যে বাতাসটা প্রবাহিত হয় বাতাসটা কেমন, উত্তর হচ্ছে রাফ উইন্ডস, অপশন নম্বর বি রাফ। আর 7 থেকে মিনিয়েচার বাউজ, দ্য বাউজ মিনস ব্রাঞ্চেস মানে ডালাপালা, অপশন নম্বর সি। আর 8 থেকে দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই, উত্তর হচ্ছে ফ্রস্ট, শীতের সন্ধ্যায় নীরবতা নিয়ে আসে কে, তুষারপাত, ফ্রস্ট। নাটক থেকে 4খানা। 9-এর দাগে নাটালিয়া অফার লোমভ টু, নাটালিয়া লোমভকে অফার করেছিল কি করতে, না লাঞ্চ করতে বলেছিল, কিন্তু লাঞ্চ করা এখানে অপশনে নেই। যখন লোমভ বলে যে আমি লাঞ্চ করে এসেছি তখন নাটালিয়া বলে স্মোক করো, তাহলে অপশন নম্বর সি স্মোক। 10 দাগে চুবুকপ কলস লোমভস ফাদার, চুবুকপ লোমভের বাবাকে কি বলেছিল, না লোমভের দাদুকে মাতাল বলেছিল, আর লোমভের বাবাকে জুয়ারি বলেছিল, গাজলিং গ্যাম্বলার, অপশন নম্বর বি। 11 দাগে অ্যাকর্ডিং টু নাটালিয়া দে হ্যাড লেন্ট লোমভ দেয়ার, উত্তর হচ্ছে থ্রেসিং মেশিন, নাটালিয়ার কথা অনুযায়ী তারা লোমভকে ধার দিয়েছিল, কি ধার দিয়েছিল, ধান ঝাড়াই মেশিন। আর 12 দাগে চুবুকপ কমেন্টস দ্যাট লোমভ হ্যাভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, উত্তর হচ্ছে লুনেসি, চুবুকপ একটা জায়গায় বলছেন যে লোমভের পরিবারে নাকি পাগলামি ছিল, লুনেসি মানে পাগলামি। আমরা 2-এর দাগে এসএকিউর দাগে যাব। প্রোজ থেকে 8খানা এসএকিউ আছে, 4খানা করতে হবে, আর পোয়েম থেকে 8খানা এসএকিউ আছে, 4খানা করতে হবে। আমরা সবকটা উত্তরই আলোচনা করব। 1-এর দাগে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, রাজা ঘুমিয়ে পড়েছিলেন কোথায়, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশ হোল্ড, রাজা ঘুমিয়ে পড়েছিলেন দরজা চৌকাঠির উপরে। হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের পার্সটা রজার ছিনতাই করার চেষ্টা করেছিল কেন, না এক জোড়া নীল রঙের জুতো কিনতে চায় বলে। রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পার্স বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়ের শুজ, রজার পার্সটা ছিনতাই করার চেষ্টা করেছিল কারণ সে এক জোড়া নীল রঙের জুতো কিনতে চেয়েছিল। 3 থেকে হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি, বক্তা দিবাস্বপ্ন কে ভেঙেছিল, দ্য নিউ প্যাসেঞ্জার ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি, নতুন যে প্যাসেঞ্জার উঠেছিল সাহারানপুরে সে লেখকের দিবাস্বপ্নটাকে ভেঙেছিল। 4 থেকে রিমেম্বার দেন হু ইজ দ্য স্পিকার, মনে রাখো তাহলে কে বক্তাটা কে, উত্তর হচ্ছে হারমিট, দ্য হারমিট ইজ দ্য স্পিকার মানে সাধু হচ্ছে বক্তা। 5 থেকে হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের পুরো নাম কি, না মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোন্স, মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোন্স। 6-এর দাগে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা আদৌ সঠিক পদ্ধতি নয়, বক্তাটা কে বলেছিলেন, কালামের বাবা বলছিলেন, তাহলে কালামস ফাদার ইজ দ্য স্পিকার। 7 দাগে হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট সেন্সিটিভ টু, দি আইজ হ্যাবিট গল্পে বক্তার যে চোখ দুটো সেটা কোন জিনিসের প্রতি সংবেদনশীল ছিল, আমরা জানি বক্তা অন্ধ ছিলেন তবে তার চোখ দুটো সংবেদনশীল আলো আর অন্ধকারের প্রতি, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। 8 দাগে ফর হোয়াট পারপাস ডিড দ্য পিপল ক্যারি বোলস অফ ওয়াটার টু দেয়ার হাউস, কি উদ্দেশ্যে লোকেরা জলের বাড়ি নিয়ে যেত, না তাদের ইনভ্যালিডসদের জন্য নিয়ে যেত যাতে তারা সুস্থ হতে পারে, দে ক্যারিড বোলস অফ ওয়াটার হোম ফর ইনভ্যালিডস টু বি কিওর্ড, তারা জল বাটি নিয়ে যেত বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য যাতে তারা সুস্থ হতে পারে। এবারে পোয়েম থেকে এসএকিউ। 9-এর দাগে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড, সূর্যের উজ্জ্বল সোনালী রং মৃদু হয়ে যায় কিভাবে, উত্তর হচ্ছে মেঘের দ্বারা, তাহলে দ্য সানস গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড বাই ক্লাউড, সূর্যের উজ্জ্বল সোনালী রং মৃদু হয়ে যায় মেঘের দ্বারা। 10-এর দাগে হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, কবি প্রকৃতিকে কেন বলছিলেন সৈন্যটাকে গরম রাখতে, দ্য পোয়েট আস্কস দ্য নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি ফিয়ার্স দ্যাট দ্য সোলজার মে ক্যাচ কোল্ড, কবি প্রকৃতিকে অনুরোধ করছিলেন সৈন্যটাকে গরম রাখতে কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে সৈন্যটাকে ঠান্ডা লেগে যেতে পারে। 11 থেকে হাউ ডাজ এ ট্রি গ্রো, একটা গাছ বড় হয়ে ওঠে কিভাবে, না এ ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, একটা গাছ বড় হয় ধীরে ধীরে মাটি থেকে পুষ্টি রস নিয়ে। 12 থেকে হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সৈন্যরা পা গুলো কোথায় রাখা ছিল, সোলজার্স ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সৈন্যরা পা গুলো ছিল ফুলের মাঝে। 13 থেকে হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটা, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস রুট, গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে তার মূল। 14 থেকে হুজ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ,
এক ঝোপ থেকে অন্য ঝোপে ছুটে বেড়াবে, কার আওয়াজ? দ্য গ্রাসহপার্স ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ, ঘাস ফড়িং এর আওয়াজ ছুটে বেড়ায় এক ঝোপ থেকে অন্য ঝোপে। 15 থেকে হোয়ার উইল দ্য পোয়েটস ফ্রেন্ড গ্রো, কবির বন্ধু বাঁচবে কোথায়? দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো ইন দ্য পোয়েটস ভার্স, কবির বন্ধু বাঁচবে কবির কবিতার মধ্যে। 16 থেকে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান, এটাকে নিয়ে কবি কি বলেছেন? দ্য পোয়েট সেজ দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ, কবি বলেছেন পৃথিবীর গান কখনো মরে না। এবার আমরা 4 দাগে গ্রামারে যাব, ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 দাগে আই ফাউন্ড দ্য উইন্ডো, ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর হবে দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। 2 দাগে সি সেড আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, নারেশন চেঞ্জ করতে বলেছে, উত্তর হবে সি সেড দ্যাট সি হ্যাড বিন ইয়াং ওয়ান্স অ্যান্ড সি হ্যাড ওয়ান্টেড থিংস সি কুড নট গেট। 3 দাগে আছে দিস ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, উত্তর হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। 4 দাগে এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি, স্প্লিট করতে বলেছে, মানে দুটো বাক্য বানাতে হবে। উত্তর হচ্ছে এ ম্যান ওয়াজ গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট একটা বাক্য, আর সেকেন্ড বাক্য হবে হি স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি। আর 5 দাগে আই উইশ টু কিল ইউ, উইশড কে নাউন করতে বলেছে, তাহলে আই হ্যাড এ উইশ টু কিল ইউ। 6 দাগে দ্য সানস রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, এটাকে সিম্পল করতে বলেছে, তাহলে দ্য সানস ব্রাইট রেজ লিট আপ দ্য ভ্যালি। এবারে কিছু আর্টিকেল প্রিপোজিশন আছে, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ট অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, এটা আমাদের স্ট্রং রুটস থেকে নেওয়া। তাহলে উত্তরগুলো হলো অ্যাট, বাই, আফটার, ডাউন, অ্যাবাউট, ফ্রম। আর 4 সিধাকে কমন এরার, এখানে ভুল শব্দ হচ্ছে প্রেজেন্ট, পাল্টালে হবে প্রেজেন্টেবল। তাই তোমরা যে বাক্যটা পরীক্ষায় লিখবে সে বাক্যটা হচ্ছে ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইয়োর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল। এই প্রেজেন্টেবল লিখে নিচে আবার দাগ দিয়ে দিবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 4-এ 1 দাগ, 2 দাগ এবং 4 দাগ, অর্থাৎ এমসিকিউর দাগ, এসিকিউর দাগ এবং গ্রামারের দাগ আমরা আলোচনা করলাম। তো এরকম বেশ কয়েকটা মডেলে যদি এই 3টা দাগ আমরা রেডি করে নিতে পারি, আমরা 30-এ কিন্তু 30 নম্বর পেয়ে যাবো এই কটা জায়গাতে। এর পরের মডেলগুলো ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।